এক যুগেরও বেশি সময় ধরেই তো সঙ্গীত নিয়ে চর্চা করছেন বা সঙ্গীতের সঙ্গে আছেন। প্রাপ্তির ঝুড়িতে কি কি জমা হলো? অনেক কিছু আসলে মানে সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছি, ওটা মানে বলা যায় যে এক যুগের বেশি সময়। কিন্তু গানটা তো আসলে একদম ছোটবেলা থেকেই আমার সাথে, আমি গানের সাথে। প্রাপ্তির ঝুলিতে এখন পর্যন্ত যা যাচ্ছে সবই আসলে আমার প্রাপ্তি আমি বলবো, কারণ কখনো তো ভাবিনি যে এত বড় বড় প্ল্যাটফর্মে কাজ করা হবে, এত গুণী মিউজিশিয়ানদের সাথে কাজ করা হবে। তো সবটাই আসলে প্রাপ্তি। অপ্রাপ্তির জায়গাটা বোধহয় খালি, শূন্য বলা যায়। অপ্রাপ্তি এখনো কিছু নেই। ওকে, সঙ্গীতের কোন জনরার গান আপনার বেশি পছন্দের বা ভালো লাগে? ভালো লাগে তো এই যে একটু আগে যাদের কথা বলছিলাম, আমরা যাদের গান নিয়ে কাজ করেছি, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ওনাদের সময়ের গান সলিল চৌধুরী, এস.ডি. বর্মন, এবং তার পাশাপাশি আমার একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতেও ভালো লাগে, আবার জ্যাজ শুনতেও ভালো লাগে, বোসানোভা ভালো লাগে, স্প্যানিশ গিটার ইনস্ট্রুমেন্টাল এগুলো শুনতেও ভালো লাগে। কখনো কখনো আমার মুডের উপর ডিপেন্ড করে আমি একদম লাইক 60s 80s পপও শুনি। তো শোনার মানে গান শোনার জায়গাটা আসলে খুব খুব ভার্সেটাইল আমি বলবো। ইটস অলমোস্ট লাইক হয় না অনেক সময় বলা যে বাইপোলার ডিসঅর্ডার, ওই রকম শোনায় হয়তো অনেক সময়। তো অনেক ধরনের গান শুনতেই ভালো লাগে। আপনার প্রিয় সঙ্গীত শিল্পীকে? আমার প্রিয় সঙ্গীত শিল্পী ভোকালিস্টের জায়গায় যদি বলি, আমার হরিহরানের গান খুব ভালো লাগে। সাধনা সারগাম, ওনার কণ্ঠ খুব চমৎকার। মধুশ্রী একজন আছেন, এত মধু ওনার কণ্ঠে, আসলে মধুশ্রী এই কারণে হয়তো বা নাম। তো এখন মনে করতে পারছি এনাদের কথা। অজয় চক্রবর্তী, ওনার গান খুব, জয়তী চক্রবর্তীর গান খুব ভালো লাগে। এই তো আপাতত মনে করতে পারছি এদের এদের নাম, কিন্তু আসলে অনেকে আছেন, তাদের তালিকাটা অনেক বড়, হঠাৎ করে জিজ্ঞেস করলে তো আসলে বলা যায় না। যদি সিনেমার কথা বলা হয়, সিনেমার গানের কথা? সিনেমার গানের মানে ভোকালিস্ট বা অবশ্যই এ আর রহমানের অ্যারেঞ্জমেন্ট, এ আর রহমানের কম্পোজিশন এন্ড এভরিথিং খুব ভালো লাগে। শ্রেয়া ঘোষাল তো অবশ্যই ভালো লাগে খুব। হ্যাঁ, এখন এদের কথাই মনে পড়ছে। সঙ্গীত নিয়ে কাজ করা যায় এমন একজন ক্ষমতাধর মানুষ যদি হন, তবে সবার আগে আপনি ইন্ডাস্ট্রির কোন বিষয়ে নিয়ে কাজ করবেন? সবার আগে আমি সব জায়গাতে, সব সেক্টরে সবার প্রফেশনালিজম নিয়ে কাজ করব। আচ্ছা। এখনো পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি স্ট্রাগল করি আমরা। কারণ দেখা গেল সাউন্ড চেকের টাইম দেওয়া হলো আমাদেরকে 2টায়, খুব কষ্ট করে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে এবং গেলাম ঠিকই, কিন্তু তখনও সাউন্ড প্যাচিং রেডি না। অথবা শো করতে যখন আমরা স্টেজে উঠবো তখন লাইটটা ঠিক নেই, অথবা মানে নানা ধরনের ম্যানেজমেন্টের ইস্যুস আমরা এখনও ফেস করি, মানে এখনও কেন ফেস করতে হবে। তারপর অর্গানাইজাররা এমনভাবে অর্গানাইজ করেন, আমাদের দেশের মানুষের তো একটা ব্যাপার আছে যে গান মানে গানটা আসলে কারো শোনার বেশিরভাগ মানুষের আগ্রহ থাকে না অনেক জায়গাতে। সবাই একটা প্রোগ্রামে বা কনফারেন্সে এসছেন, কখন ডিনার সার্ভ করা হবে, তখন মানে ডিনারটা খাওয়ার জন্য অপেক্ষা। সো গান শুরু করা হলো, ডিনার সার্ভ করে দেওয়া হলো। যদিও বা আমি ব্যক্তিগতভাবে কখনো ডিনার সার্ভ করা হয়েছে এমন সময় গান করি না, বা আমি আগে থেকে বলে নিই ডিনার সার্ভ করা হলে, ও যদি হয়ে যায় সাথে সাথে আমি গান শেষ করে নেমে যাই। তো এরকম ছোট ছোট অনেক বিষয়, আর্টিস্টদেরকে রেসপেক্ট করার একটা ব্যাপার, সেটা তো আসলে অনেক বড় লেভেলের কাজ। কিন্তু আমি বলবো ইন জেনারেল যে প্রফেশনালিজম নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এফিসিয়েন্সি নিয়ে, আমি যদি আসলে কখনো ওরকম ক্ষমতাধর মানুষ হই, তাহলে মিউজিকের বা ইন্ডাস্ট্রির এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই। একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতার কথা জানতে চাই, কিভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বা করতে পারেন? দায়িত্ব আসলে অবশ্যই সামাজিক জীব হিসেবে, এবং তার থেকে বড় কথা যে একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি আমাদের, সাধারণ মানুষের থেকে অনেক বেশি বলবো। কারণ শিল্পীরা তো আসলে সাধারণ মানুষের থেকে একটু হলেও বেশি সংবেদনশীল হন, এবং আশেপাশে যা ঘটছে সেই বিষয়গুলো আসলে তাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। তো কিভাবে পালন করা উচিত বলতে আমি বলবো কি, আমি এখন যে বিষয়টা দেখি যে শিল্পীরা আসলে খুব গা বাঁচিয়ে চলেন। মানে অনেক বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত শিল্পীদের, কারণ শিল্পীরা যদি না বলেন তাহলে কারা বলবে? সবাই যদি ভাবে আচ্ছা আমি না বলে অন্য কেউ বলবে, তাহলে কারা বলবে? আর শিল্পীদের ব্যাপারটাই তো হচ্ছে যে নিজেদেরকে অ্যাজ অ্যান আর্টিস্ট নিজেকে এক্সপ্রেস করতে পারা, অথবা নিজেকে এক্সপ্রেস করা। দ্যাট শুড বি দেয়ার হোল আইডেন্টিটি। না হলে তো আসলে আমি চাকরিজীবী হতে পারতাম, অথবা ব্যবসায়ী হতে পারতাম। তো একটা শিল্পী তার দায়বদ্ধতা আছে। এটা যেমন আমি টক শোতে এসেছি, আপনি যদি আমাকে সমসাময়িক কি চলছে না চলছে এরকম অনেক বিষয় আমার মতামত জানতে চান, আমি আমার মতামত দিতে পারি। মানুষকে ভালো কাজের প্রতি, ভালো থাকার প্রতি, অথবা সমমর্মিতার প্রতি আমি আহ্বান করতে পারি।
গা বাঁচিয়ে না চলে আমার মনে হয় যে শিল্পীদের সবকিছু নিয়ে কথা বলা উচিত, কারণ আমরাও তো সমাজে বসবাস করি, আমাদের চারপাশে তো আসলে সবকিছু ঘটছেই, তো কেন আমরা এটা নিয়ে কথা বলবো না। আবার সবার একটু ভয় কাটিয়ে আমার মনে হয় যে সবার যার যার জায়গা থেকে শিল্পীদের কথা বলা উচিত, যেসব অনিয়ম হচ্ছে বা যদি কোনো কিছু বদার করে থাকে, যেটা একজন সাধারণ মানুষ বললে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে অতখানি দৃষ্টিগোচর হবে না, কারণ সে তো একজন পাবলিক ফিগার না। সো বিং এ পাবলিক ফিগার, ওই দায়িত্বটা আমার অনেক বেশি বলে আমি মনে করি। হ্যাঁ, অফকোর্স, মানে এটা তো একটা যুগের ব্যাপার যে এখন কিছু বললেই বা কিছু না বললেই মানুষ ট্রোল হয়ে যাচ্ছে। সেটাকে এত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় না যে কিছু আছে, কারণ যারা ট্রোল করছে বা বানাচ্ছে তারা তো আসলে মানে অ্যানোনিমাস পিপল, এবং তারা কে বা তাদের আসলে অস্তিত্ব আছে কিনা, তো একজন অস্তিত্বহীন কিছু মানুষের এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। যেটা বলার একজন শিল্পীর বা যেটা ভাবনা একজন শিল্পীর, সেটা দ্বিধাহীনভাবে আমার মনে হয় বলা উচিত।